আজ আমরা একটা বেশ কমন কিন্তু অস্বস্তিকর সমস্যা নিয়ে কথা বলবো। মুখের দুর্গন্ধ বা হ্যালিটোসিস। হ্যাঁ, এটা অনেকেরই আত্মবিশ্বাসে বেশ প্রভাব ফেলে, তাই না? একদম। আমাদের হাতে কিছু তথ্যসূত্র এসছে যেগুলো বলছে যে হোমিওপ্যাথি এই ব্যাপারে নাকি বেশ কার্যকর। আমরা একটু খতিয়ে দেখব ব্যাপারটা। ঠিক। আর এই সূত্রগুলোর একটা ইন্টারেস্টিং দিক হলো, এরা শুধু লক্ষণের ওপর ফোকাস করছে না। ও, তাহলে কিসের উপর? এরা দেখছে পুরো মানুষটাকে, তার খাদ্যাভ্যাস, তার শারীরিক গঠন, এমনকি মানসিক অবস্থাও। একেবারে গোড়া থেকে সমস্যাটা বোঝার চেষ্টা করছে। বাহ, এটা তো বেশ সামগ্রিক একটা অ্যাপ্রোচ মনে হচ্ছে। আচ্ছা, তাহলে একটু গভীরে যাই। সাধারণ কারণ হিসেবে কি কি বলা হচ্ছে? দাঁত ঠিকমতো না মাজা বা মাড়ির রোগ, এগুলো তো আমরা জানি। হ্যাঁ, ওগুলো তো আছেই। দাঁতের অপরিষ্কার অবস্থা, মাড়ির রোগ যেমন জিঞ্জিভাইটিস, বা আরও গভীরে গেলে পেরিওডন্টাইটিস। কিন্তু এর বাইরেও ধরুন মুখ শুকিয়ে যাওয়া বা ড্রাই মাউথ, এটাও একটা কারণ। ও আচ্ছা, ড্রাই মাউথ। হ্যাঁ, কারণ মুখে লালা কমলে ব্যাকটেরিয়া বেশি বাড়ে। তারপর ধরুন ধূমপান বা তামাক ব্যবহার করা। সেটা তো বটেই। আর কিছু খাবারও আছে, যেমন পেঁয়াজ, রসুন। তবে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে হজমের সমস্যা। হজমের সমস্যা পেটের গন্ডগোল থেকে মুখে গন্ধ? একদম। যেমন ধরুন গ্যাস, অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্য, এগুলো থেকেও কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে। ঠিক, সূত্রগুলো কিন্তু এই বিষয়টার উপর জোর দিয়েছে। ইন্টারেস্টিং। শরীরের এক জায়গার সমস্যা, অথচ তার প্রভাব পড়ছে মুখে। ঠিক তাই। এখানেই তো সামগ্রিক চিকিৎসার ব্যাপারটা আসছে। আচ্ছা, এবার তাহলে সমাধানে আসি। হোমিওপ্যাথি কিভাবে সাহায্য করতে পারে? নির্দিষ্ট ওষুধের কথা বলা হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই বলা হয়েছে। তবে হোমিওপ্যাথি তো বুঝলেন, সবার জন্য এক ওষুধ এই পদ্ধতিতে চলে না। হলো রোগীর একদম নির্দিষ্ট লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ নির্বাচন করা হয়। ধরুন একজনের মুখে খুব লালা জমুছে, একটা ধাতব স্বাদ পাচ্ছে, মাড়ি থেকে রক্ত পড়ছে। সেক্ষেত্রে মার্কিউরি সলভ ব্যবহারের কথা বলা হয়েছে। ও আচ্ছা, তার একই সমস্যা কিন্তু লক্ষণ ভিন্ন হলে ওষুধও ভিন্ন। একেবারে। ধরুন আরেকজন যার হয়তো খুব মশলাদার খাবার খাওয়ার অভ্যাস বা অনিয়মিত জীবনযাত্রা, আর তার জন্য হজমের সমস্যা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে। হ্যাঁ, এরকম তো অনেকেই আছেন। আর সেই কারণে মুখে দুর্গন্ধ। তাদের জন্য হয়তো নাক্স ভূমিকা বেশি কার্যকর হবে। আচ্ছা আচ্ছা। আবার ধরুন কারো মুখ শুকনো লাগছে, কিন্তু জলতেষ্টা তেমন নেই, সকালে মুখে তেতো স্বাদ, তার জন্য আবার পালসেটিলা ভাবা যেতে পারে। বাহ, তার শুধু দুর্গন্ধ নয়, পুরো প্যাটার্নটা দেখা হচ্ছে। একদম। যেমন ধরুন হিপারসালফের কথা বলা হয়েছে যখন গলায় পুজের মতো জমে দুর্গন্ধ হয়, আর সেই ব্যক্তি ঠান্ডাতে খুব বেশি সংবেদনশীল হন। দারুণ ইন্টারেস্টিং। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে। বলুন। এই যে ওষুধের কথা বলা হলো, এগুলো কি যে কেউ নিজে নিজে ব্যবহার করতে পারে, লক্ষণ মিলিয়ে? না না, একেবারেই না। এখানে সূত্রগুলো খুব পরিষ্কার করে একটা সতর্ক বার্তা দিয়েছে। কি সেটা? যে কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধগুলো ব্যবহার করা একদমই উচিত নয়। কেন? কারণ সঠিক ওষুধ নির্বাচন করা, আর তার থেকেও জরুরি হল সঠিক মাত্রা বা পোটেন্সি ঠিক করা, এটা একজন অভিজ্ঞ ডাক্তারই পারেন। ভুল ওষুধ বা ভুল মাত্রা কিন্তু হিতে বিপরীত হতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, চিকিৎসার পাশাপাশি নিশ্চয়ই প্রতিরোধমূলক ব্যবস্থার কথা বলা হয়েছে? অবশ্যই। প্রতিরোধ তো সবসময়ই চিকিৎসার চেয়ে ভালো, তাই না? একদম। সাধারণ কিছু নিয়ম, যেমন দিনে অন্তত 2 বার ভালো করে দাঁত ব্রাশ করা, দাঁতের ফাঁক পরিষ্কার করার জন্য ফ্লস ব্যবহার করা, আর জিহ্বা পরিষ্কার রাখা। হ্যাঁ, জিহ্বা পরিষ্কার রাখাটা অনেকেই ভুলে দেয়। ঠিক। আর পর্যাপ্ত জল পান করাটা খুব জরুরি, মুখ যাতে শুকনো না হয়ে যায়। আর খাদ্যাভ্যাসের দিকেও নজর দিতে বলা হয়েছে, যেমন মিষ্টি বা দুধের তৈরি খাবার একটু কম খাওয়া, কারণ এগুলো ব্যাকটেরিয়া জন্মাতে সাহায্য করে। আর ধূমপান বা তামাক? ওগুলো তো পুরোপুরি বর্জন করতে বলা হয়েছে। ওগুলো মুখের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। তাহলে এই পুরো আলোচনা থেকে মোদ্দা কথা কি দাঁড়ালো? মোদ্দা কথা হলো, মুখের দুর্গন্ধ একটা অস্বস্তিকর সমস্যা ঠিকই, কিন্তু হোমিওপ্যাথি একে একটা বিচ্ছিন্ন সমস্যা হিসাবে দেখে না, বরং ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্যের একটা প্রতিচ্ছবি হিসেবে দেখে এর মূল কারণ খুঁজে বের করে দীর্ঘমেয়াদী সমাধানের চেষ্টা করে। তবে এটাও সত্যি যে শুধু ওষুধে হবে না, নিজের জীবনযাত্রাতেও পরিবর্তন আনাটা জরুরি। ঠিক। চিকিৎসার সঙ্গে প্রতিরোধমূলক ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ। একদম। সব মিলিয়ে দেখলে
এই আলোচনাটা আমাদের মনে করিয়ে দেয় যে মুখের দুর্গন্ধের মতো একটা সাধারণ লক্ষণও কিন্তু শরীরের ভেতরের কোনো গভীর সমস্যার ইঙ্গিত দিতে পারে। ঠিক বলেছেন। তাই শুধু অস্বস্তি কাটানোর জন্য চিকিৎসা নয়, নিজের শরীরের সংকেতগুলো বোঝাটাও খুব জরুরি। একদম। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, তবে একটা ভাবনা মাথায় ঘুরছে। কি বলুন তো? এই যে সূত্রগুলো, এগুলো তো মূলত হোমিওপ্যাথির সমাধানের উপর জোর দিল, কিন্তু মুখের দুর্গন্ধ কি কেবলই একটা সামাজিক অস্বস্তি বা হজমের সমস্যার প্রকাশ, নাকি এটা শরীরের আরও কোনো গুরুতর অসুস্থতার, মানে হয়তো প্রাথমিক কোনো সতর্কবার্তা হতে পারে, যা আমরা সাধারণভাবে এড়িয়ে যাই? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন। হ্যাঁ, মানে শুধু দুর্গন্ধ দূর করার বাইরে গিয়ে এই লক্ষণটা আমাদের সার্বিক স্বাস্থ্য নিয়ে আর কি বলতে চাইছে, সেটা নিয়ে হয়তো আমাদের আরও ভাবা উচিত।